পৌনে ৬টার মধ্যেই আমরা হাওড়া স্টেশনে ঢুকে পড়েছি। তো আমাদের ট্রেন আসার কথা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 8-এ। তো আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি, বাট এগিয়ে যেতে যেতেই আমি দেখে ফেললাম বন্দে ভারত। ওটা জলপাইগুড়ি যাওয়ার ছিল। দেখেই মনে হলো যাই একটু দার্জিলিং ঘুরে আসি। এ তো আর এখন সম্ভব নয়। তো নেক্সট ট্রিপ যেটাই করবো সেটা বন্দে ভারতে করা যায় কিনা ভাবতে ভাবতে আমাদের ট্রেনের দিকে এগিয়ে গেলাম। আমাদের ট্রেন এসে গেছে। এটা ছিল ব্ল্যাক ডায়মন্ড। সকাল 6:15-র সময় এটা ছাড়বার সময় ছিল, যেটা পাবো কি না এটা একটা বড় টেনশন ছিল, কারণ আমি ঘুম থেকে উঠে পড়ে যেতে পারবো এটাই বড় ঘটনা ছিল। তো আমরা ঠিক সময়ে ট্রেনে উঠে গেছি। সকালবেলা আমরা যখন আসছিলাম টোটো করে তখন বেশ ভালোই গরমও লাগছিল, রোদও ছিল, মানে সূর্য উঠছিল কিন্তু কড়া তাপ মতো ছিল। বাট যখনই আমরা ট্রেনে উঠলাম আর ট্রেনটা হাওড়া থেকে ছাড়বো করছে, আকাশ জুড়ে মেঘ হয়ে গেল। আর মেঘের সাথে সাথে যখনই ট্রেনটা চলছে কিছু জায়গায় বৃষ্টি, কিছু জায়গায় হালকা রোদ। তো এরকম একটা সুন্দর ওয়েদারে ট্রেনে যেতে বেশ মজা লাগছিল। অনেক দিন পর একটা তো সকালবেলা এত ভালো ওয়েদারে আমরা বেরিয়ে পড়েছি। মানে বিভৎস গরম থেকে একটু বেটার দিন ছিল সেদিন, বেশ ভালোই লাগছিল। ট্রেন আমাদের হাওড়া থেকে ঠিক সময়ে ছেড়ে দিয়েছিল। তারপর চেনা স্টেশনগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। এই ট্রেনটার প্রথম স্টপেজ হচ্ছে শাওড়াপুলি। তো ট্রেনটা রিক্সা ছেড়ে শ্রীরামপুর হয়ে চলে গেল শাওড়াপুলি, যেখানে 1 মিনিটের মতো দাঁড়িয়েছিল। আর শাওড়াপুলি থেকে উঠেছিল প্রবীর মামা, কারণ প্রবীর মামা সকালবেলা ঘুম থেকে উঠে হাওড়া যাবে না বলে, আর এই ট্রেনে প্রবীর মামা মাঝে মাঝেই যাতায়াত করে বলে। তো শাওড়াপুলিটা ছাড়তেই আমরা শুরু করে দিলাম আমাদের পেট পুজো। প্রথমেই ছিল ঝালমুড়ি খাওয়ার পরে ছিল চিড়ে, ছিল সুজি, ছিল বিস্কুট, ছিল চা। ট্রেনে যা যা উঠেছে মোটামুটি সবই আমরা চেষ্টা করেছি খাওয়ার। প্যান্ডেলটা ছাড়ার পরই বৃষ্টি আর মেঘের মানে প্রকৃতিটাই বদলে গেল, খুবই সুন্দর দেখতে সেগুলো লাগছিল। এরপরে বর্ধমান ছেড়ে আমরা পাড়ি দিলাম আমাদের গন্তব্যের দিকে। আমাদের 9:45-এ আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ট্রেনটা একটু লেট করেছে, আমাদের 9:30-র মধ্যেই পৌঁছাবার কথা ছিল, বাট একটু লেট হয়ে গেছে। তো আমরা পৌঁছে গেছি আসানসোলে। এটা আসানসোল স্টেশন। তো আমরা পৌঁছে গেছি, এবার স্টেশন থেকে বাইরে যাওয়ার পালা। বাইরে গিয়ে এবার আমাদের ভাবতে হবে আমরা ঠিক টোটো নেব না গাড়ি নেব, কোন হোটেলকে চুজ করব থাকার জন্য। তার জন্য দেখতে হবে তোমাদেরকে নেক্সট ভিডিও। এই ভিডিওতে আমি এতটাই দেখাচ্ছি। আমরা নেমেছিলাম 4 নম্বর প্ল্যাটফর্ম, সেখান থেকে আমরা ব্রিজ দিয়ে এই র্যাম্প হয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এই ভিডিওটায় এতটাই থাক, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। খুব শিগগিরই আমি নিয়ে চলে আসি পরের ভিডিও। বাই বাই।